একটা তনু একটা হেয়ার ট্রিটমেন্ট আর হেয়ার কালারটা নিল। আচ্ছা তনু, বলো তোমার ট্রিটমেন্ট নিয়ে হেয়ার কালার করে কেমন লাগলো? প্রথম কথা হলো, আমার চুলটা ভীষণভাবেই ড্যামেজ হয়ে গেছিলো আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো, আর ড্যান্ড্রফ তো ছিলই। তো আমি একদিন দিদির কাছে বললাম যে এই ব্যাপার। দিদি বললো তুমি ট্রিটমেন্টটা করো, তারপরে দেখো। একদম আমি যেটা সত্যি কথাই, আমি ট্রিটমেন্টটা করেছি যেই দিন, তার পরের দিন থেকে আমার আমি যে চিরুনি দিয়েছি চুলে না, একটা চুলও ওঠেনি। আমি এটা দেখেই জাস্ট মানে প্রথম সিটিংয়ের কথাই আমি বলছি, খুবই অবাক হলাম। তো আমি দিদির কাছে বিগত 5 বছর ধরে আসছি। আমি আমার সমস্ত ট্রিটমেন্ট, শুধু হেয়ার না, স্কিন থেকে শুরু করে এভরি মানে অল টোটাল যা যা করার সবই প্রত্যেক মাসেই আমি আসি, সমস্ত ট্রিটমেন্ট করি আমি দিদির কাছে। তো আমি খুবই স্যাটিসফাই। স্পেশালি এই চুলটার জন্য আমি খুবই হতবাক হলাম যে কালকে করে আজকে আমি যখন চুলে চিরুনি দিচ্ছি একটা চুল আমার ওঠেনি। আমি এটাই অবাক হলাম। তো আমি খুবই স্যাটিসফাই, আমি খুবই মানে হ্যাপি। থ্যাংক ইউ দিদি। আর তোমাদের যদি কারোর এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তো তার একটাই সমাধান, অবশ্যই দিদির সাথে যোগাযোগ করো সাজুগুজু স্কিন কেয়ারে। থ্যাংক ইউ। ও কালকের ও ট্রিটমেন্ট আর কালারটা কেমন লাগলো? কালারটা তো আমি মানে বলে বোঝাতে পারবো না, তো বলার মতো ভাষাই নেই আমার কাছে। কালারটাতে আমি মানে খুবই স্যাটিসফাই। আমি এতটা আশা করিনি। আমি দিদির ওপরেই ছেড়ে দিয়েছিলাম যে তুমি যেটা ভালো বোঝো, তবে খুব ডার্ক যাতে না হয়, যতটা পারবে লাইটের ওপরে করা। তো আমি যেটা চেয়েছিলাম তার থেকেও বেশি বেটার হয়েছে। থ্যাংক ইউ। আরও কালকেরও কাজ করে হেয়ার ট্রিটমেন্টের কালারটা হয়েছে, বাকি ছিল। আজকের আবার পুরো কমপ্লিট করলো। তো আজকের ভ্যাক্সগুলো বাকি ছিল, আজকের হলো। আজকেও রিভিউটা হোক, আমাকে কালকে বলে দিদি আজকে আমি কালকে আসবো, আমি কালকে রিভিউ দেব। আজকে ও নিজের থেকে কিন্তু রিভিউটা দিল। ঠিক আছে, আমি সত্যি খুবই খুশি হয়েছি, তাই জন্য আমি বললাম যে কালকে দেওয়া হয়নি, আজকে আমি দেবো। একদম ঠিক আছে, যে তুমি একটা আমার থেকে রিভিউ নাও।